2014 বিশ্বকাপ দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন কলম্বিয়া মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে দল বিদায় নিলেও 6 গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি। বিশ্বকাপের পর রীতিমতো বড় অঙ্কের ট্রান্সফার ফিরতে তাকে দলে টেনে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, কিন্তু পথ হারাতে সময় লাগেনি রদ্রিগেজের। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই মিডফিল্ডার ক্যারিয়ার শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। তবে চলমান কোপা আমেরিকায় আবারও দেখা মিলছে সেই আগের রদ্রিগেজের। সেই সঙ্গে মেসির রেকর্ড ভাগ বসিয়েছেন তিনি। বৃহস্পতিবার হার্ড রক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে হট ফেভারিট উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দীর্ঘ 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠছে কলম্বিয়া। এই দিন ম্যাচের 39 মিনিট রেসবাসন রেমেরা কলম্বিয়াকে জয়সূচক গোলটি এনে দেয়। তাকে গোলটি বানিয়ে দেয় অধিনায়ক হামেস রদ্রিগেজ। এবারের কোপা আমেরিকার এটি তার ষষ্ঠ অ্যাসিস্ট। পর এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড হামেস পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। 2021 সালের কোপা আমেরিকা আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে 4টি গোল করার পাশাপাশি 5টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। এতদিন সেটি ছিল কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট। প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলের জয়ের ম্যাচ জোড়া অ্যাসিস্ট করে এবারের কোপা শুরু করেন 32 বছর বয়সী এই মিডফিল্ডার। কোস্টারিকার বিপক্ষে 3-0 গোল জয়ের ম্যাচ আবারও একটি অ্যাসিস্ট করেন তিনি। কোয়ার্টার ফাইনালের পানামাকে 5-0 গোলে উড়িয়ে দেয় কলম্বিয়া। এই জয়ের পথে এটি গোল করার পাশাপাশি 2টি অ্যাসিস্ট করেন হামেস। সব মিলিয়ে সেমিফাইনাল পর্যন্ত 5 ম্যাচে 6 অ্যাসিস্ট ও 1টি গোল করেন তিনি। এখন পর্যন্ত এবারের কোপা আমেরিকার সেরা খেলোয়াড় তিনি। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারে হামেস। জিতে নিতে পারেন জাতীয় দলের জার্সিতে প্রথম শিরোপা। সেই সঙ্গে আসরের সেরা খেলোয়াড়দের পুরস্কার তার হাতে ওঠা অনেকটাই নিশ্চিত।